নমস্কার। জব রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৫ নোটিফিকেশন এলিজিবিলিটি ৩৩,৫৬৬ পোস্ট কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন আউট হতে চলেছে এবং সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এর জন্য একটা প্রিপারেশন আপনারা নিতেই পারেন। তো দেখুন, আপনাদের সামনে আমি যে নোটিফিকেশনটা অন করে রেখেছি, স্ক্রিনে রেখেছি। এখানে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়াই আছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জব নোটিফিকেশন এবং সেখানে পোস্ট আছে দেখুন কটা, ৩৩,৫৬৬ অল ওভার ইন্ডিয়া কিন্তু এটা। অর্থাৎ শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল তা কিন্তু নয়, অল ওভার ইন্ডিয়া এটা পোস্ট আছে। আপনারা চাইলে কিন্তু সেখানে অনায়াসে আবেদন করতে পারেন। তো এর জন্য ৩ টা পোস্ট চুজ করা হয়েছে দেখুন। গ্রুপ এ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 অর্থাৎ ৪ টা গ্রুপ ক্যাটাগরি 1, 2, 3, 4। তো এর আগের বছর ২০২৪-২৫ এ কিন্তু ওদের ক্যালেন্ডারে ওরা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছিল এই কটা সিট ওদের ফাঁকা আছে। আমি সেই সিট ফাঁকা যেটা আছে সেটাও উল্লেখ করছি। তবে এবার দেখে নিন যে ওরা এখানে এফসিআই যে নোটিফিকেশনটা বেরোবে সেই বিষয়ে কি বলেছে। এই যেখানে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনের বিষয় এখানে উল্লেখ করা আছে যে 1, 2, 3 অ্যান্ড 4 এই পোস্টে এফসিআই নিয়োগ করতে চলেছে এবং 1, 2, 3, 4 বলতে এখানে আপনার 1 পোস্টে হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস এক্সপিরিয়েন্স, আর 2 পোস্টে হচ্ছে অনলি গ্র্যাজুয়েট, 3 পোস্টে হচ্ছে এইচএস, আর 4 পোস্টে হচ্ছে মাধ্যমিক। তো এই ৪ টা পোস্ট আছে, ৪ টা পোস্টে এফসিআই নিয়োগ করতে চলেছে এবং এর আগেই ২০২৫ এর ক্ষেত্রেই এই নোটিফিকেশনটা ছাড়ার আগেই ২০২৪-২৫ এর সেশনে এখানে কিন্তু আপনাদের একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দিয়েছে দেখুন। এই ভ্যাকেন্সি ডিটেলস অলরেডি দেওয়া আছে এদের তরফ থেকে যে এই পোস্টটা অলরেডি ফাঁকা আছে, এরা নিতে চলেছে। এবার এখানে দেখুন ক্যাটাগরি 2 তে ৬,২২১টা সিট আছে এবং ক্যাটাগরি 3 তে ২৭,৩৪৫টা সিট আছে। টোটাল ৩৩,৫৬৬। এটা ডিটেলস জানা যাবে যখন নোটিফিকেশনটা রিলিজ করবে তখন। তো এই হচ্ছে ৩৩,৫৬৬টা সিট। এর পরেও এই যে ক্যাটাগরি 4 এটা কিন্তু নাম্বারটা দেয়নি। এখানে আপনার যখনই নোটিফিকেশনটা আউট হবে আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন। অর্থাৎ মাধ্যমিক এবং এক্সপেরিয়েন্স পারসন যাদের সিট কটা আছে না আছে, ওটার সিট আছে উল্লেখ যখন করেছে অবশ্যই সিট আছে, সেটা এখানে দেওয়া নেই। যখন নোটিফিকেশনটা রিলিজ হবে, এখানে এই নোটিফিকেশন ওরা রিলিজ করে দিয়েছে গেল বছর ২৪-২৫ ইয়ারে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কোথায় কত সিট আছে। আমি এই নোটিফিকেশনটা আপনাদের এখানে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্স ফলো করবেন। এবার অ্যাপ্লাই অনলাইন। দেখুন এখানে কি বলেছে, একমাত্র অনলাইনে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের ফলো করতে বলছে এফসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট fci.gov.in, এই যে দেখতে পাচ্ছেন এখানে http://fci.gov.in। গভর্নমেন্ট জব, পার্মানেন্ট জব আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গাতে যে কোনো জায়গার জন্য আবেদন করতে চলেছেন বা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল খুব সম্ভবত ৬,০০০-এর উপরে সিট থাকবে, এটা আশা করা যাচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফি দেখে নিন। এই যে ফিস স্ট্রাকচার, এস আনরিজার্ভড ওবিসি ইডাব্লিউসিদের জন্য ৮০০ টাকা, আর এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। এই যে এখানে ভালো করে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না। এবার চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন। জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে কি আছে, এখানে কি কোয়ালিফিকেশন চেয়েছে দেখে নিন। গ্র্যাজুয়েট এবং 60% মার্কস নিয়ে সেটা করতে হবে। তারপর হচ্ছে ডিপোর্ট ম্যানেজার, এখানেও গ্র্যাজুয়েট বলেছে 60% মার্ক নিয়ে। তারপর হচ্ছে ম্যানেজার মুভমেন্ট, এখানেও 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে। তারপর ম্যানেজার অ্যাকাউন্টস, এখানে দেখুন কি চেয়েছে, দ্য ইনস্টিটিউট অফ সার্টিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে আপনাকে গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে। তারপর চলে যায় পরের পোস্টে ম্যানেজার টেকনিক্যাল, বিএসসি ইন এগ্রিকালচার চাইছে বা বিটেক ডিগ্রি চাইছে, যে কোনো একটা হলেই হবে। ম্যানেজার ইন সিভিল ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার, অর্থাৎ যারা বিটেক করে রেখেছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। এবার পরের দিকে চলে যাচ্ছি। ম্যানেজার হিন্দি,
এটা প্রথম ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে শুধু উল্লেখ করেছে। এখানে কিন্তু 2, 3, 4 ব্যাপারে আলোচনা করেনি। এছাড়া কিন্তু 2, 3, 4 পোস্ট অবশ্যই আছে। সেটা যখন একদম ডিটেইল নোটিফিকেশন বেরোবে তখন আপনারা দেখতেই পাবেন। ওরা বারবার কিন্তু ফলো করছে যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। ফলো করে সেক্ষেত্রে দেখে নিন কত কি পোস্ট আছে, যখনই নোটিফিকেশনটা ছাড়বে আপনারা সেটা পরিষ্কার হয়ে যাবেন। তো এবার দেখে নিন যে এপসে এজ লিমিট কি আছে। এই যে এজ লিমিটটা দেওয়া আছে। ক্যাটাগরিতে বলছে আপার এজ লিমিট ম্যানেজারের ক্ষেত্রে 28 বছর, আর ম্যানেজার হিন্দিতে 35 বছর। তো ক্যাটাগরি আপার এজ লিমিট এখানে এই কথাটা কেন লিখেছে যে এই ক্যাটাগরি ম্যানেজার ক্যাটাগরি আর ম্যানেজার হিন্দি এই ক্যাটাগরিতে এজ লিমিটটা এখানে উল্লেখ করে দিচ্ছে, বাকি কিন্তু কিছু বলেনি। এবার বয়সের ছাড় কি আছে দেখুন, যেটা নর্মালি থাকে 3 বছর, 5 বছর এটা দেওয়া আছে, 10 বছর। তো অর্থাৎ যেটা সরকারি নিয়ম সেই নিয়মেই কিন্তু ওরা চলছে। তারপরে দেখুন এফসি রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস। এবার এখানে দেখে নিন ফর ম্যানেজার জেনারেল এটা অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ, এই যেখানে উল্লেখ করেছে। আর আছে ফর ম্যানেজার হিন্দি কম্পিউটার বেসড টেস্ট ইন্টারভিউ, দুটোই একই রকম আছে। সিবিটি অর্থাৎ অনলাইন বেসড কম্পিউটার এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে পরেরটার ক্ষেত্রেও তাই। তো এই দুটো পোস্টের জন্য আমরা দেখে নিলেন। এরপরেও এক্সাম প্যাটার্নে দেখুন কি দিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25 নম্বরের প্রশ্ন থাকবে। রিজনিং অ্যাবিলিটিজে 25 নম্বরের প্রশ্ন থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বরের প্রশ্ন থাকবে। জেনারেল স্টাডিজ 25 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল হচ্ছে 100 নাম্বার, সময় হচ্ছে 60 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন এই যে 100 নাম্বার আর 60 মিনিট। এই হচ্ছে আপনাদের সিলেবাস এক্সামের। এবার এফস 2000 রিক্রুটমেন্ট সিলেবাসটাও এখানে উল্লেখ করে দিয়েছে ওরা। কি পড়তে পারেন, কার মধ্যে প্রশ্ন আসতে পারে। এই যে ইংলিশের মধ্যে দিয়ে দিয়েছে এরা। তারপর রিজনিং অ্যাবিলিটির মধ্যেও দিয়ে দিয়েছে। এটা আমি নোটিফিকেশনটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ফলো করতে পারেন। তারপর দেখুন এখানেও দেওয়া আছে কি আসতে চলেছে বা কি পড়তে পারেন, পড়াশোনা করতে পারেন। আপনারা নোটিফিকেশনটা দেখে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন। এবার এখানে দেখুন কাট অফ মার্ক কি হতে পারে। একটা টেন্টেটিভ কিন্তু এগুলো সব। জেনারেলের ক্ষেত্রে 75 লাগবে, ওবিসি ক্ষেত্রে 72, এসসি 65, এসটি 62 আর এক্স সার্ভিসম্যান 72। এই হচ্ছে আপনাদের কাট অফ মার্ক হতে পারে। এটা কিন্তু সবই টেন্টেটিভ, ওরা বলছে যার জাস্ট ভ্যাকেন্সি অনুসারে সেই টেন্টেটিভ জিনিসগুলো ওরা উল্লেখ করেছে। তো যখন ডিটেইল নোটিফিকেশন বেরোবে আপনারা ঠিক জানতেই পারবেন যে কি কোন পদে কি আছে না আছে। আমি আবার উল্লেখ করছি ওরা কিন্তু 1, 2, 3, 4 4টা পোস্টের কথা বলেছে। ওরা এখানে নোটিফিকেশন ডিটেইলস করেছে 2টো পোস্টে। তো যাই হোক আপনারা অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট ঘাঁটতে থাকুন। সেই নোটিফিকেশন দেখলেই বুঝতে পারবেন। আশা করছি এই মাসের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। লাইভ হয়ে যাবে। আপনারা সেটা দেখতেও পারবেন। এই ভিডিওতে এখানেই শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি কমেন্ট করার প্রয়োজন হয়, যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্ট করুন, আমি ঠিক রিপ্লাই করে দেব। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।